আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকের ভিডিওর টাইটেলটি হলো সিএমএফ ফোন 2 প্রো। হ্যাঁ, 25K বেস্ট স্মার্টফোন 2025। তো সিএমএফ 2 প্রো, নাথিং সিএমএফ 2 প্রো, সিএমএফ ফোন 2 প্রো প্রাইস, মানে অনেক বড় একটা টাইটেল দিয়েছে তারা। তো ভিডিওটি নেওয়া হচ্ছে জেকে টেক বিডি চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো দেখবো সিএমএফ ফোন, সেটা 25,000 টাকা কতটা ভ্যালু ফর মানি, সেটা অবশ্যই আমরা দেখবো। আর দেখা যাক আসলে কতটা ভালো। তো চলো ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। আমরা যদি শর্টকাট ওয়েট, টু ব্যাক প্রেস করি। হ্যাঁ, আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে নাথিং সিএমএফ 2 প্রো। এটা আচ্ছা। নাথিং এর একটা সাব ব্র্যান্ড, দিস হুম ইজ হুম। সিএমএফ আমরা যদি শর্টকাটলি বলি। আর এই স্মার্টফোনটা মার্কেটে এসেছিল ফোন 2 প্রো, অ্যারাউন্ড আচ্ছা। 33-34 হাজার টাকায়, বাট বর্তমানে স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট সেটা পাওয়া যাচ্ছে 23 হাজার টাকায়, এবং ওয়াও, এটার যে 8 জিবি 256 জিবি সেটা 25 থেকে 26 হাজার টাকায় পাওয়া যাচ্ছে। ভালো তাই তো। আপনারা যারা 20 থেকে 25 হাজার টাকা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, আমার মনে হয় তাদের চয়েস লিস্টে টপ ওয়ানে থাকতে পারে এই স্মার্টফোনটা। হ্যাঁ, চয়েস থাকাটাই করার দরকার। মানে 20 থেকে 25 টাকার মধ্যে এটা আসলে এটা মানে বলা যায় ভ্যালু ফর মানি এখনো বলতে পারবো না, বাট বলা যায় এটা ভালো ফোন, ঠিক আছে। মানে নাথিং মানে একটা ইউনিক ব্র্যান্ড, ঠিক আছে। তাদের ডিজাইন কোয়ালিটি আসলে ইউনিক। আর এটা তো নাথিং এর একটা মানে সাব ব্র্যান্ড। এখানে পুরোই একদম ডিজাইনটা দেখো, পুরো একদম ইউনিক। মানে কোনো ফোনের সাথে তুমি মিলাতে পারবে না যে এটা ওই ফোন থেকে কপি করছে, না, এটা তুমি ধরতেই পারবে না, কারণ ডিজাইনটা আসলে ইউনিক। দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে মানে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্মার্টফোনটা অফার করছে 50 মেগাপিক্সেল একটা টেলিফটো লেন্স। এছাড়াও এটার ইউআই চমৎকার এক্সপিরিয়েন্স দেয়, আর এটার আচ্ছা। ডিজাইন তো কথাই নাই। সো এই সকল বিষয় সহ আরো বেশ কয়েকটা প্লাস পয়েন্ট রয়েছে স্মার্টফোনটা কেনার, আর কয়েকটা কস্ট কাটিং অপশনও রয়েছে, কিছু প্রবলেমও আছে। তাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্মার্টফোনটা বেশ কয়েকদিন ব্যবহার করে আমার ইউজার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখেন, সিএমএফ 2 প্রো অথবা নাথিং এর যে কোনো ফোনের কথাই বলি না কেন, একটা লক আনলকের বিষয় কিন্তু মার্কেটে আছে। এটা আমরা মোটামুটি অনেকেই জানি, বিশেষ করে যারা ইন্ডিয়ান ভার্সনগুলো পারচেজ করে। এই ক্ষেত্রে এই প্রবলেমটা সব থেকে বেশি হয়, ইউকেতে তেমন একটা প্রবলেম হয় না। বাট আপনি যদি রাকিব ইলেকট্রনিক্স থেকে সিএমএফ অথবা নাথিং যে কোনো স্মার্টফোনই কিনেন না কেন, তারা কিন্তু লক আনলকের ক্ষেত্রে একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করবে। যেমন রিসেট দিতে গিয়ে যদি কখনো লক হয়ে যায়, অথবা ফোন কেনার পরে কোনো কারণে লক হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে একটা সার্ভিস পাচ্ছেন। এই রিলেটেড প্রবলেমের সলিউশন তারা দিবে। চাইলে তাদের শপটি ভিজিট করতে পারেন, পাশাপাশি তাদের ওয়েবসাইটও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানেও যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে প্রায় সবকিছুই রয়েছে। একটি ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল, 33 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, এবং সর্বশেষ সিএমএফ 2 প্রো স্মার্টফোনটি। ডিজাইনের দিক থেকে সিএমএফ 2 প্রোর মধ্যে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আছে, আমার মনে হয় এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ডের ডিজাইনের সাথে মিলার তো অপশনই নাই। আর বিশেষ করে এই ধরনের ডিজাইন সবার জায়গা থেকে একটু ইউনিক করে তোলে একটা স্মার্টফোন ব্র্যান্ডকে, যেটা নাথিং সবসময় কাজ করে। সো ডিজাইন ল্যাঙ্গুয়েজে নাথিং টপ নচ, এই ক্ষেত্রে বলার কিছু নাই। তবে ফোনটা নিয়ে যদি বলি, ফোনটার ব্যাক শেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। সো এখানে ফিঙ্গারপ্রিন্টের স্মাজেস তেমন একটা বসবে না, তবে এটা স্ক্র্যাচ ফ্রি রাখতে হলে অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করতে হবে। বাই দ্য ওয়ে, এটা ব্যাক শেল কিন্তু পরিবর্তন করা যায়। এই ধরনের টুলস এই মুহূর্তে আমার কাছে নাই, থাকলে অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে দেখাইতাম। বাট আপনারা কিন্তু চাইলে একটু সোর্স করলে হয়তো এটার ব্যাক শেল পেয়ে যেতে পারেন। স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যি অনেক বেশি চমৎকার, মাত্র 185 গ্রাম ওয়াও, ওয়েট। মানে ওয়েট ডিস্ট্রিবিউশন আসলে ইমপ্রেসিভ। 185 গ্রাম একটা ফোন, যেটা আসলে ইমপ্রেসিভ, দুর্দান্ত বলা যায়। বেশি একটা ভারী একটা ফোন বলা যাবে না। তো ফোনটা আসলে বলা, ফোনটার ডিজাইন কিন্তু বক্স শেপ ডিজাইন, যেটা আসলে ইউনিক। মানে ডিজাইনটা বক্স শেপ ডিজাইনগুলো ফোনগুলো আসলে বেশি আমাদের প্রিয়। আর ফোনটার ডিজাইন কোয়ালিটি আসলে খুবই মানে ইমপ্রেসিভ, কারণ নাথিং মানে ইউনিক বললাম। তো নাথিং এর ডিজাইনগুলো আসলে ইউনিক হয়, কোনো মানে কোনো কোম্পানির সাথে তুমি মিলাতেই পারবে না। তো চলো ভিডিওটি প্লে করি। যাই থাকুক না কেন, অ্যাটলিস্ট ফোনটা হাতে ধরে আমি এই হুম। জিনিসটা একদম ফিলই করতে পারি নাই, কারণ এই স্মার্টফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশনের চমৎকার কাজ করেছে। আর আচ্ছা আচ্ছা। এটার থিকনেস কিন্তু 7.8 মিলিমিটার। আর একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে IP54 এর ডাস্ট ও, IP54, বা এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এটার নেগেটিভ সাইড বলা যায় ফোনের। মানে যে জায়গায় আমরা 19,000 টাকার ফোনের মধ্যে আমরা IP60 প্লাস IP69 প্লাস রেটিং পাই, সেই জায়গায় আমরা একটা মানে মানে একটা ভালো কোম্পানি, ইউনিক ইউনিক ব্র্যান্ড, ইউনিক কোম্পানি, ঠিক আছে, সে জায়গায় আমরা আইপি রেটিং পাচ্ছি 54, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এটা মানা যাচ্ছে না। অ্যাটলিস্ট 65 দিলে আসলে বলতাম যে তারপর ঠিক আছিল, বাট 65 তো দেওয়ার দূরের কথা, 68 বা 69 দেওয়া দরকার ছিল, বাট তারা IP54, যেটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তো চলো ভিডিওটি প্লে করি। সিস্টেম পাচ্ছি।
সো আমার মনে হয় এখানে যদি আরেকটু ইমপ্রুভ করা যেত সেক্ষেত্রে সেটাই। অবশ্যই আরো বেটার হতো। এমনিতেই স্মার্টফোনটা খুবই চমৎকার। এটা বাটন এন্ড পোর্টস এর ক্ষেত্রে একটা বিষয় আমার কাছে অনেক বেশি কনফিউশন লেগেছে, সেটা হচ্ছে এখানে যে এসেনশিয়াল বাটনটা আছে এটা পাওয়ার বাটনের অ্যাকচুয়ালি নিচে। অনেক সময় আমরা এটা প্রেস করতে গিয়ে মাঝে মাঝে এই এসেনশিয়াল বাটনটা প্রেস করছিলাম। সো এটা আপনি যখন ইউজ করবেন তখন হয়তো খুব ইজিলি ইউজ টু হয়ে যাবে, তবে আমার কাছে ইউজ করতে গিয়ে একটু প্যারা খাইছি। ভলিউম বাটনটা মোটামুটি একটা ঠিকঠাক পজিশনে আছে, আর এটার মধ্যে আপনারা কিন্তু হাইব্রিড সিমটা পাচ্ছেন। দ্যাটস মিন আচ্ছা, এখানে আমরা কোনো 3.5 এর জ্যাক দেখলাম না, মানে হেডফোন জ্যাক। এটা থাকা দরকার ছিল। ফোনটা যেহেতু একটু থিকনেসটা একটু যদি হালকা একটু মোটা, বাট দেওয়া উচিত ছিল। কারণ এটা দেওয়া দরকার, কারণ এটা দিলে আসলে আমাদের জন্য উপকার হয়। কিন্তু এখন বেশিরভাগ ফোন এটা দেয় না, তো এটা অবশ্যই মেনে নেওয়ার মতো। তো চলো ভিডিওটি প্লে করি। দুইটা সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে একটা আচ্ছা। বিষয় বলে রাখি, যখনই স্মার্টফোনটার ভেরিয়েন্ট পারচেজ করবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট 256 জিবিটা পারচেজ করার। সেক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের প্রবলেম বা প্যারা আপনাকে খেতে হবে না। সো এই বিষয়গুলো ভালো লেগেছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর অন্যান্য পোর্টস বাটনগুলো রয়েছে, শুধুমাত্র 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট এখানে থাকছে না। সেটাই তবে বললাম। এমনিতে সবকিছু যদি বলি, ডিজাইন ল্যাঙ্গুয়েজে এই স্মার্টফোনটা খুবই টপ নচ। আর হ্যাঁ এই স্মার্টফোনটার ভাই, ডিসপ্লে এটা সিরিয়াসলি দেখি। ডিসপ্লের মধ্যে কিন্তু একটা প্রোটেকশন গ্লাসও ব্যবহার করা হয়েছে, তবে এটা হেভি কোয়ালিটির না, পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। এখানে প্রোটেকশন লেভেলটা আরেকটু বেটার হলে ভালো হতো। ডিসপ্লে হুম। দিক থেকে 6.77 ইঞ্চির 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি অ্যামোলেড ডিসপ্লে অফার করা হয়েছে। হ্যাঁ আচ্ছা, ডিসপ্লেটা ঠিক আছে। আমার ডিসপ্লে সেটা 1 বিলিয়ন ক্রস আবার এটা আসলে ভালো, বাট ডিসপ্লে চিন বেজেল ভাই আমাকে একটু হতাশ করলো মনে হয়। ঠিক আছে, মানে ডিসপ্লের চিন বেজেলটা মানে চারদিক দিয়ে মনে হচ্ছে সমান সিমেট্রিক্যাল বলা যায়, বা চিন বেজেলটা একটু মোটা। এখানে আর একটু থিন করলে আসলে ভালো হতো, বাট বাজেট হিসেবে এটা একটু বেশি আমার কাছে এটলিস্ট একটু মোটা মনে হচ্ছে, বা একটু আর একটু চিকন করা যেত, আর একটু ন্যানো করা যেতে পারতো, বাট এটা করেনি। এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। বাট আমার ডিসপ্লে পাচ্ছে যেটা আসলে ভালো, 1 বিলিয়ন ক্লাস সাপোর্ট করে 120 হাজার রিফ্রেশের, যেটা ইমপ্রেসিভ। আর পিডাব্লিউ এম আছে তোমার কি, তোমার 2160 হার্টজে, যেটা আসলে ভালো, চোখের জন্য খুবই ভালো একটা। আর HDR10+ সাপোর্ট, যেটা ইমপ্রেসিভ। আর 120 হাজার রিফ্রেশের, ঠিক আছে। আর ব্রাইটনেসে তোমার কি আছে, 3000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আসলে একটা দুর্দান্ত। কারণ 3000 নিটস হলেই মানে মোটামুটি বলা যায় যে রোদ মানে বড় দুপুর কি তুমি ফোনটা অনায়াসে কি রোদের মধ্যে কি ইউজ করতে পারবে তোমার কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। তো জানি না এটা আসলে কতটা ভালো। তো চলো বিউটি প্লে করি। আর পান্ডা গ্লাসের প্রোটেকশন যেটা, এটা কতটা মানে কতটা প্রোটেকশন করতে পারবে সেটা আমি আসলে জানি না। তোমরা জানো অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। হয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়েছি। হুম। ইউএফএ টেস্টে এটা খুব সুন্দরভাবে পুশ করতে পারে। আচ্ছা। HDR10+ সাপোর্ট রয়েছে, 3000 হ্যাঁ। নিটস ওয়েট। পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি, পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং এখানে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। পজিশনটা একটু নিচের দিকে, তবে খুব দ্রুত ফাস্ট এবং আনলক করতে পারে স্মার্টফোনটাকে। দেখেন, এই ফোনটার দাম যখন 33,000 টাকা ছিল তখন হয়তো আপনি ডিসপ্লে নিয়ে একটু কমপ্লেন করতে পারতেন, বাট হুম। স্টিল নাও ফোনটা 23 থেকে 25,000 টাকায় পাওয়া যাচ্ছে। না, 23-25 হাজার টাকার মধ্যে কি আমরা কি এটা কমপ্লেন করতে পারবো না ভাই? আমরা কিন্তু 23-25 হাজার টাকার মধ্যে কি এর থেকেও ন্যানো চিন বেজেলের কি আমরা ডিসপ্লে পেয়েছি, ঠিক আছে। ওটা যদি IPS হতে পারে, বাট আমরা কিন্তু পেয়েছি, এটা আমি proof দেখাতে পারবো অবশ্য চাইলে। বাট তারপর এখানে আরেকটু ন্যানো করা দরকার ছিল, বা একটু থিন হলে আসলে ভালো লাগতো, বাট একটু বেশি মোটা মনে হচ্ছে, চোখে লাগে। তো চলো বিউটি প্লে করি। সো কমপ্লেন করার অ্যাটলিস্ট কোনো সুযোগ নাই। তবে একটা বিষয় হয়তো বলতে পারেন, এটা চারদিকে চিন এবং বেজেল এরিয়া একটু বেশি, এটা আর হুম। একটু মিনিমাল করলে দেখতে আরো ভালো লাগতো, বাট কমপ্লেন করতে পারবেন না। আর এটার যে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সত্যি মাইন্ড ব্লোয়িং, সুপার ফাস্ট। টাচ করার সাথে সাথে ফোনটাকে আনলক করতে পারে, বিষয়টা ভালো লেগেছে। আর এটা যে পিক ব্রাইটনেস, আপনি ডিরেক্টলি সূর্যের আলোতে ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। সো এই দিক থেকেও যথেষ্ট ভিজুয়াল। ফোনটার মধ্যে কন্টেন্ট দেখার ক্ষেত্রেও ভালো এক্সপিরিয়েন্স পাবেন। হ্যাঁ সেটাই। HDR10+ সাপোর্ট রয়েছে। সো যেহেতু HDR10+ সাপোর্ট পাচ্ছি, প্লাস একটা অ্যামোলেড ডিসপ্লে, তো এর কালার কোয়ালিটি অবশ্যই ভালো হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, প্যারা খাওয়ার কোনো কারণ নেই। কারণ ডিসপ্লে কোয়ালিটি মানে কালার কোয়ালিটি আসলেই ভালো, ইমপ্রেসিভ, দুর্দান্ত বলা যায়। তো চলো বিউটি প্লে করি। ওটিটি প্ল্যাটফর্মেও সাপোর্টটা ঠিকঠাক। হুম, সো ঠিকঠাক। কমপ্লেন করার পান্ডা গ্লাস ব্যতীত তেমন একটা সুযোগ পাবেন না। সবকিছুই ডিসপ্লে দিক থেকে আমার কাছে ভালো লেগেছে। কমপ্লেন আচ্ছা। করতে পারবেন না এটার ইউআই নিয়ে। ইউআইটা এত বেশি চমৎকার, এত বেশি রিলায়েবল এবং স্মুথনেস, সবকিছুর একটা ফিল কিন্তু এই ইউআই থেকে পাচ্ছিলাম। এটার মধ্যে নাথিং ওএস 3.2 ব্যবহার করা হয়েছে এবং এই ইউআইটা বেশ স্টক অ্যালাইক একটা ফিল দিচ্ছিল। ইউআইটা চমৎকার স্মুথ পাচ্ছিলাম যখন আমরা অ্যাপগুলো ব্যবহার করছিলাম। সবকিছু মিলিয়ে ট্রানজিশন থেকে শুরু করে একটা স্মুথনেসের যে ফিলিংস, সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে এটার মধ্যে তেমন একটা প্রিইনস্টল অ্যাপও আপনারা দেখতে পাবেন না। সো বিষয়টা কিন্তু খুবই ভালো। আর এই স্মার্টফোনটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে 8GB 128GB, যার মধ্যে LPDDR4X টাইপের র্যাম ব্যবহার করা হয়েছে, আর 256GB এবং 128GB রম রয়েছে, এবং এটার মধ্যে UFS 2.2 স্টোরেজ টাইপের
স্টোরেজ ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটা কিন্তু আপনাকে 3 বছর ওএস আপডেট দিবে আর 6 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। ওয়াও, এটা আসলে ইমপ্রেসিভ। মানে অ্যান্ড্রয়েড 15 এ মনে হয়, হ্যাঁ অ্যান্ড্রয়েড 15 আসছে দেখা যাচ্ছে, তো 3 বছর হয়ে গেছে, তাহলে 16, 17, 18 বছর, মানে 18 পর্যন্ত আমরা কি ইউজ করতে পারবো, যেটা আসলে মানে খুবই ভালো। আর সিকিউরিটি আপডেট যেটা 6 বছর, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার, কারণ সিকিউরিটি আপডেটটা খুবই প্রয়োজন, তো এটা আসলে একটা ইমপ্রেসিভ, ঠিক আছে। তো আপডেটের দিক দিয়ে কোনো সমস্যা নেই বলা যায়। তো চলো ভিডিওটি প্লে করি। বেসড অন অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি ও, 7300। মিডিয়াটেকের ডায়মন্ড 7300 প্রো 4 nm একটা মানে মানে 5G একটা চিপসেট, ঠিক আছে, যেটা আসলে একটা ইমপ্রেসিভ। এই প্রসেসর মানে চিপসেটটা আসলে ভালো, এটা একটা মোটামুটি বলা যায় গেমিং প্রসেসর। এটা দিয়ে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে হেভি কাজ সবই করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা আসলে একটা ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। প্রো চিপসেটটা এবং এটা একটা 5G চিপসেট। কথা হ্যাঁ আছে না, সেটাই। সবকিছু কিন্তু দামের উপর নির্ভর করে বিবেচনা করা হয়। এখন আমি যদি বলি এই দাম অনুযায়ী এই স্পেকটা অন্য কেউ অফার করছে না, সেটা অনেকটা ভুল হতে পারে। তবে স্পেকটা যথেষ্ট ভালো এবং হুম। আমার কাছে নাথিং ফোন হিসেবে যথেষ্ট রিলায়েবল এবং স্মার্ট লেগেছে। স্মার্ট লেগেছে কারণ এটার মধ্যে আমরা যে প্রসেসরটা পাচ্ছি সেটা থেকেও আপনি চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আপনি যদি পাবজি খেলেন সেখানেও 90 এফপিএস সাপোর্ট পাবেন। আপনি যদি ই ফুটবল খেলেন, কল অফ ডিউটি বা অন্যান্য যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে চান, সেই ক্ষেত্রেও একটা চমৎকার এক্সপিরিয়েন্স পাবেন। দাম বিবেচনায় যা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে এটাও ঠিকঠাক। 8 GB র্যামের মধ্যে আমরা 8 থেকে 10টি অ্যাপ খুব সুন্দরভাবে মাল্টিটাস্কিং করে দেখেছি। এত চমৎকার স্মুথনেস আমরা অনেক ফোনের ক্ষেত্রেই পাই না, তবে এই স্মার্টফোনটার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাচ্ছি। সো ইউআই বলেন অথবা র্যাম ম্যানেজমেন্ট বলেন, রম বলেন, সবকিছু থেকেই একটা ভালো এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছে। তবে সমস্যাটা কোথায়? সমস্যাটাকে বলে নেই, স্মার্টফোনটার যে ওএস আপডেট সেটাও কিন্তু এই বাজেটে দাঁড়িয়ে অনেক ব্র্যান্ড অফার করছে না। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সমস্যাটা বলি, সমস্যা হচ্ছে এটা নেটওয়ার্ক ইস্যু। আমার কাছে হোয়াট? এটার ইন্ডিয়ান ভেরিয়েন্টে রয়েছে আর এই স্মার্টফোনটা আমি ব্যবহার করেছি, শুধুমাত্র ওয়াইফাই মাঝে মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যাওয়া ছাড়া তেমন একটা সমস্যা কিন্তু স্মার্টফোনটার মধ্যে পাই নাই। তবে অনেকের ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রুপ দেখেছি, সেখানে অনেকে অনেক প্রবলেম ফেস করেছে। তাই অ্যাটলিস্ট আপনারা যদি এই ফোনটা কেনার কথা চিন্তা করেন, সেই ধরনের গ্রুপগুলো একটু ফলো রাখার ট্রাই করবেন। আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, অথবা আপনি জেনে বুঝে কিনতে পারবেন অ্যাটলিস্ট। ক্যামেরার দিক থেকে খুব কম ফোনই আছে ঠিক এই ধরনের একটা ক্যামেরা সেটআপ অফার করছে। যেমন এখানে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, পাচ্ছেন ওয়াও, 50 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স, সিরিয়াসলি? পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড। ও, মানে 20 থেকে 25 হাজার টাকা ফোনের মানে ক্যামেরা সেটটা আসলে ইমপ্রেসিভ। দেখো 50 মেগাপিক্সেল আমার মেন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 8 মেগাপিক্সেল আল্ট্রা। মানে বাজেট হিসেবে তো ক্যামেরাগুলো তো আসলে মানে ক্যামেরা যে সেন্সর খুবই কাজের সেন্সর, খুবই বলা যায় খুবই জোস, বলা যায় এক কথায় আসলে ইমপ্রেসিভ। চলো ভিডিওটি প্লে করি। ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। হ্যাঁ এটা ফোনটা দিয়ে মানানসই, আপনি খারাপ না। ইআইএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 এফপিএস এ, আর আচ্ছা। ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 60 এফপিএস এ। ক্যামেরা আউটপুটটা বেশ ডিসেন্ট। 50 হুম। মেগাপিক্সেল ক্যামেরা থেকে একটা চমৎকার না এক্সপেরিয়েন্স। ছবি কোয়ালিটি তো আসলেই ভালো, খারাপ না। মানে 50 মেগাপিক্সেলের ছবি কোয়ালিটি আসলেই ভালো, ইমপ্রেসিভ, ঠিক আছে। মানে বেশি মানে এখন লাইটিং কন্ডিশন মতো মানে ছবিগুলো আসলে দেখা যেত দুর্দান্ত। বেশি একটা ডিটেল বা শার্পনেস ঘাটতি নেই বলে চলে। তো বাজেট হিসেবে ছবি কোয়ালিটি আসলেই ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। পাচ্ছিলাম আউটডোরে নরমালি যখন আমরা ছবি তুলছিলাম, ছবির শার্পনেস, ডিটেল, এটার হুম। যে কালার ব্যালেন্স, সবকিছু খুবই চমৎকার ভাবে ব্যালেন্স করতে সেটাই। পারছিল। মাঝে মাঝে এক্সপোজার ব্যালেন্সটা একটু মিসম্যাচ দেখতে পেয়েছি, তবে কাজ কিন্তু ভালোই করছিল। আর এটার মধ্যে যে টেলিফটো লেন্সটা আছে সেটা চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যখন আপনি পোর্ট্রেটে ছবি তুলবেন, বিশেষ করে 2x এ। যদিও এটা 4টা ফোকাল লেন্থে ছবিও তোলা যায়, তবে আপনি যদি 2x এ ছবি তোলেন সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে। বিশেষ করে এটা শার্পনেস, ডিটেল আমার কাছে ভালো লেগেছে। তবে আপনি চাইলে 100 mm পর্যন্ত ছবি তুলতে পারেন, আপনার 4টা ফোকাল লেন্থে ছবিগুলো দেখতে পাচ্ছেন। সো এই বিষয়গুলো ভালো। আলট্রা ওয়াইড লেন্স মোটামুটি আপনার কাজটা চালাতে পারবে, তবে এক্সেপশনালকে যে কিছু অফার করছে সেটা নয়, তবে খারাপ ছিল না। এছাড়া হুম। স্মার্টফোনটা ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা ভালো ভিডিও করেছি, পাশাপাশি ছবি তুলেছি। ছবির ক্ষেত্রে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। আর আচ্ছা, এটা হলো ফ্রন্ট ক্যামেরা ছবি। দেখো ফ্রন্ট ক্যামেরা ছবি কিন্তু আসলে ইমপ্রেসিভ। মানে 16 মেগাপিক্সেল হিসেবে এটা আসলে দুর্দান্ত, খারাপ না। ছবি কোয়ালিটি মানে চলা যায়, মানে রেডি টু আপলোড বলা যায়, রেডি টু আপলোড এরকম একটা ছবি, যেগুলো তুমি খুব ইজিলি কি সোশ্যাল মিডিয়াতে কি আপলোড করবে, যেটা কোনো সমস্যা ছাড়াই। তো ছবি কোয়ালিটি আসলে ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। এটার মধ্যে শার্পনেস, ডিটেল, আউটডোরে আমরা ভালো পেয়েছি। এখানে যে কালার ব্যালেন্স অথবা এটার যে ফেস টিউন, এক্সপোজার ব্যালেন্স, সেটা কিন্তু ঠিকঠাক ভাবেই ধরে রাখতে পারছিল। সো ফ্রন্ট ক্যামেরা নিয়ে দাম বিবেচনায় আমার তেমন একটা হ্যাঁ। কমপ্লেন নাই। এখন আপনি যদি বলেন যে এই ধরনের ক্যামেরা সেটআপ আপনাকে কতটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে, আসলে দামের ক্ষেত্রে যদি বিবেচনা করেন তাহলে এই ক্যামেরাটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। বিশেষ করে 3টা লেন্স রয়েছে, যেমন মেইন ক্যামেরা, টেলিফটো লেন্স, আলট্রা ওয়াইড লেন্স, যেটা অনেকেই অফার করছে না। সো এই ধরনের ক্যামেরা সেটআপ দরকার। এছাড়াও 4K তে ভিডিও রেকর্ড করা যায়, যদিও এখানে স্টেবল হাতে আপনাকে ভিডিওটা রেকর্ড করতে হবে যখন আপনি 4K তে ভিডিও করবেন। আর এখানে কিন্তু কোনো প্রকার ওএস নাই, সো ইআইএস দিয়ে আপনার কাজটা চালাতে হবে। দেখেন, ঠিক অনেকক্ষণ ধরেই বলছিলাম যে কমপ্লেন নাই,
বাট কমপ্লেনটা হচ্ছে স্টিল নাও এটার ব্যাটারিতে। এখন এই কারণে হয়তো অনেকে একটু নাক শিটকাতে পারেন, বাট স্টিল নাও ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি অনুযায়ী যে খারাপ ছিল তা না। কেন বলছি, এখানে আমরা পাচ্ছি 5000 এমএএইচ ব্যাটারি, আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে বক্সে আপনারা 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তবে চার্জ হতে ভালো সময় লাগে, 1 ঘন্টা 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে। সো একটু হেভি বলা যায়, একটু বেশি বলা যায় 5000 এমএএইচ ব্যাটারি অনুযায়ী। তবে আপনি যদি স্মার্টফোনটাকে ঠিক ডেলি বেসে নর্মালি ইউজ করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম নিয়ে আসতে পারবেন। বাট আপনি যদি একটু গেমার টাইপের হয়ে থাকেন, একটু বেশি বেশি গেম খেলার দিকে বেশি পুশ করেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 5 ঘন্টা প্লাস এই ফোনটা আপনাকে স্ক্রিন অন টাইম দিতে পারবে। আর আপনি যদি শুধু গেম খেলেন, আমার মনে হয় যে 4 ঘন্টা প্লাস এই ফোনটা আপনাকে স্ক্রিন অন টাইম দিতে পারবে। সো ব্যাটারির দিক থেকে একটু কমপ্লেন করতে হচ্ছে, কারণ অন্যান্য ব্র্যান্ড যেখানে একটু এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় নাথিং এরও এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। আপনি যদি 20 থেকে 25,000 টাকা একটা স্মার্টফোন কিনেন, তাহলে আপনার অনেক কিছু প্রয়োজন, আমি এটা জানি। আর এই স্মার্টফোনটা অনেক দিক থেকে একটা ফুলফিল করার মতো ফোন, বাট স্টিল নাও কিছু সমস্যা আছে, যেটা বললাম যে নেটওয়ার্ক রিলেটেড ইস্যু। এখন নেটওয়ার্ক রিলেটেড ইস্যু যে সব ফোনে হচ্ছে সেটা না, কিছু ফোনের ক্ষেত্রে আমি পেয়েছি, বাট স্টিল নাও আমার এটার মধ্যে শুধুমাত্র ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাওয়া ছাড়া তেমন একটা প্রবলেম পাই নাই, আর এটা খুব ইজিলি সলভ করা যায়। আর এই স্মার্টফোনটার মধ্যে আমি যদি বলি এটার মিডিয়া কনজাম্পশন রেজাল্ট, এখন মিডিয়া কনজাম্পশন করতে গেলে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা থেকে চমৎকার পাবেন, তবে সাউন্ডের ক্ষেত্রে একটু প্যারা খাবেন। কারণ সাউন্ডের ক্ষেত্রে এখানে একটা সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার থাকা দরকার ছিল, যেটা অনেক বেশি জরুরি। আরেকটা বিষয় বলে রাখি, স্মার্টফোনটার যে প্রিভিয়াস ভেরিয়েন্ট CMF1, সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন আসছিল, আর এই What? স্মার্টফোনটার মধ্যে যে গ্রিন লাইন আসবে কিনা এই ধরনের কি কোনো বলে ভাই? নিশ্চয়তা আমি দিতে পারছি না, তবে আসলেও আসতে পারে। সো এই বিষয়গুলোকে মাথায় রেখেই অবশ্যই স্মার্টফোনটা কেনার ট্রাই করবেন। এছাড়া আমরা যদি বলি 5000 এমএএইচ ব্যাটারি, সেটা একটু কম হয়ে গেছে। সো এখানে যদি আরেকটু বেটার কিছু থাকতো, ব্যাটারির দিক থেকে আরেকটু বেটার পেতাম। তবে স্টিল না, আপনি যদি ক্যামেরার দিক থেকে বলেন, এটার ইউআই এর দিক থেকে বলেন, এটা যে ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলেন, এই সকল দিক থেকে আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমার মনে হয় এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে বা এই ধরনের ফোনের সাথে বিট করার মতো ফোন ঠিক অনেকটাই কম পাবেন। সো আমার মনে হয় এই দিকগুলো যদি আপনি বিবেচনা করেন, তাহলে হয়তো স্মার্টফোনটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো, ঠিক আছে। এটা ছিল সিএমএ ফোন 2 প্রো, ঠিক আছে। তো ফোনটা আমরা 25,000 টাকার মধ্যে পাবো, 20 থেকে 25,000 টাকা। তো ফোনটা, হ্যাঁ, ফোনটার কিছু নেগেটিভ সাইড আছে অবশ্যই, আর পজিটিভ সাইডও আছে, ঠিক আছে। তো আমরা নেগেটিভ পজিটিভ দুইটা নিয়ে শুরু করি। তো ডিসপ্লেটা যদি আসি, ডিসপ্লেটা একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশের, যেটা আসলে দুর্দান্ত। বা ডিসপ্লেটা পান্ডা গ্লাস প্রোটেকশন করছে, যেটা আসলে এটা কতটা পাওয়ারফুল সেটা আমি অবশ্যই জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এটলিস্ট এখানে দেওয়া উচিত ছিল তোমার কি কর্নিং গোরিলা গ্লাসে কোনো একটা প্রোটেকশন দেওয়া উচিত ছিল, বা তারা কস্ট কাট করেছে, এখানে কস্ট কাট করে পান্ডা গ্লাসের প্রোটেকশন দিয়েছে, যেটা আসলেই একটু কি বল ডাউনগ্রেড বলা যায়, ঠিক আছে। আর এখানে ডিসপ্লেটা চিন বেজেল, ভাই চিন বেজেলটা আসলে মোটা, মানে চারদিকে চিন বেজেলটা এক মানে দেখতে সমান, কিন্তু চিন বেজেলটা আসলে অনেক মোটা। এখানে অ্যাটলিস্ট থিন করতে পারতো, আইটু থিন করলে বা আইটু যদি চিকুন করা যেত, তাহলে দেখতে আসলে সুন্দর হতো। আর ডিসপ্লে FJ10+ সাপোর্ট, যেটা আসলে দুর্দান্ত, প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তো কন্টেন্ট ওয়াচিং করতে তুমি খুবই মজা পাবে ভাই। কালার কোয়ালিটি নিয়ে কোনো এখানে তোমার কোনো কি বলে কালার কোয়ালিটি নিয়ে কোনো মানে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ দেখতে খুবই ইমপ্রেসিভ। আর 3000 নিচে কি পিক ব্রাইটনেস, যেটা তোমার বড় দুপুরে কি তুমি খুব অনায়াসে কি ফোনটা ভালোভাবে ইউজ করতে পারবে, কোনো মানে প্যারা ছাড়া, ঠিক আছে, যেটা আসলে একটা দুর্দান্ত। এরপর যদি আসি ডিজাইন কোয়ালিটি আসলে ইউনিক। আর এটা নাথিং কি সাব ব্র্যান্ড সিএমএফ ফোন মানে ফোন সিএমএফ ফোন 2 প্রো, ঠিক আছে। এটা কি নাথিং এর সাব ব্র্যান্ড। তো তোমরা জানো, ভালো করে জানো যে নাথিং এর ডিজাইন কোয়ালিটি আসলে ইউনিক। তাদের ডিজাইন কোয়ালিটি আর তাদের যে ডিজাইনগুলো তোমরা অন্যান্য কোনো ফোনের সাথে মিলাতে পারবে না, কারণ তাদের ফোনে তোমরা যদি বলো যে এই ফোন থেকে এটা কপি, তাহলে এটা ভুল ভাববে, কারণ এটা ডিজাইন কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ আর মানে খুবই ইউনিক বলা যায়, ঠিক আছে। আর ডিজাইনটা কিন্তু এটা খুবই সুন্দর। তো ডিজাইন নিয়ে কোনো এখানে কমপ্লেন নেই বলেই চলে। বাট একটা কমপ্লেন আছে আইপি রেটিংটা খুবই কম, মানে IP54, যেটা আসলে মানা যাচ্ছে না। এখানে IP65 দিলে বলতাম ঠিক ছিল, তারপরে বলতাম যে IP60 এর দরকার, কারণ আমরা 19,000 টাকা ফোনের মধ্যে IP69+ রেটিং পাই, 68 সহ, ঠিক আছে। যেখানে দিচ্ছে IP54, যেটা আসলে মানা যাচ্ছে না। এটা একটা ডাউনগ্রেড বলা যায় বা নেগেটিভ সাইড বলা যায়, ঠিক আছে। এবার যদি ফোনের চিপসেট আছে, চিপসেট নিয়ে কোনো কমপ্লেন নেই। চিপসেটটা আসলে পাওয়ারফুল একটা চিপসেট, যেটাতে তুমি খুব সহজে রেগুলার কাজ থেকে শুরু করে হেভি কাজ সবই করতে পারবে, গেমিং করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ চিপসেটটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 4nm একটা 5G চিপসেট, যেটা আসলে একটা দুর্দান্ত চিপসেট। এই চিপসেট দিয়ে তুমি রেগুলার হেভি সব কাজই করতে পারবে এবং গেমিং করতে পারবে, যেটা কোনো প্যারা ছাড়া। তো এটা আসলে একটা দুর্দান্ত। এরপর যদি আসি তোমার কি বলা যায়, ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারিতে তোমার 5000 mAh একটা ব্যাটারি দিয়েছে, যেটা বর্তমান যুগের সাথে যাচ্ছে না। অ্যাটলিস্ট বর্তমান যুগে কি স্ট্যান্ডার্ড হলো 6000 mAh ব্যাটারি, বাট এখানে
5000 mAh ব্যাটারি পাচ্ছি, যেটা একটু পিছিয়ে আছে ব্যাটারি দিক দিয়ে। আর ব্যাটারি চার্জারটা আসলে ব্যাটারি হিসেবে ঠিক আছে 33 ওয়াট, বাট চার্জারটা খুবই পিছিয়ে এই আর কি। তো ব্যাটারিটা অ্যাটলিস্ট 6000 হতো বা 6500 হলে কোনো কথাই হতো না। আর চার্জারটা যদি তোমার 45 এরকম হতো তাহলে আসলেই ভালো হতো, বাট ব্যাটারি দিক দিয়ে একটু পিছিয়ে আছে। এই ছিল ফোনের আমার টোটাল কনক্লুশন। আর ফোনের আরেকটা সমস্যা হলো নেটওয়ার্ক ইস্যু, যেটা তিনি বললেন, পার্থ ভাই বললেন। তো তোমরা অবশ্যই যদি ফোনটা নাও তাহলে অবশ্যই বেছে নিতে হবে, কারণ ফোনটা যদি কোনো নেটওয়ার্ক ইস্যু পাও তাহলে তো সেটা তো তাহলে তো হলো না, তাই না? তো ফোনটা অবশ্যই দেখে শুনে নিতে হবে, কারণ নেটওয়ার্ক ইস্যু একটা বড়সড় প্রবলেম, যেটা অনেক ফোনে পাওয়া যায়, অনেক ফোনে আবার পাওয়া যায় না। তো তোমরা যদি লাকি হয় তাহলে তো অবশ্যই ভালো ফোনটাই পেলে, আর যদি আনলাকি হয় তাহলে তার কিছুই করার নেই। তো অবশ্যই এটা মানে মাথায় রেখে কিনতে হবে। আর এছাড়া ফোনটা আবার মোটামুটি ভালো, খারাপ না, বাজার হিসেবে বলা যায় মোটামুটি যা যা তারা স্পেক গুলো প্রোভাইড করছে সেটা আসলে ভালো। আর ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি ভাই আগে তো বলতে ভুলেই গেছি ভাই, সরি ভাই। এখানে তোমার ক্যামেরাটা আসলে অসাধারণ, মানে 50 মেগাপিক্সেল মেন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফোটো আর 8 মেগাপিক্সেল আল্ট্রা, যেগুলো এখানে দেখুন ছবির কোয়ালিটি আসলেই ভালো। যদিও ওআইএস না, ওআইএস থাকলে আসলে ভালো, বাট এআইএস আছে, ওইটা দিয়ে মোটামুটি কাজ চালাতে পারবে, খারাপ না। ছবির কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল মানে একদম দুর্দান্ত বলা যায়, খারাপ আবার বেশি এটা খারাপ বলা যাবে না, কারণ ছবির কোয়ালিটি আসলে ভালো। মানে মোটামুটি এটা ব্যালেন্স, মানে কি মানে ব্যালেন্স কি ছবি করে তারা প্রোভাইড করে, যেগুলো তুমি কি খুব সহজে কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর ফ্রন্ট ক্যামেরা আছে তোমার কি 16 মেগাপিক্সেল, ঠিক আছে, যেটা যেটা ছবি কোয়ালিটি আসলে ভালো। যেখানে কিন্তু একটা সমস্যা যে এখানে 4K তে কোনো ভিডিও করতে পারবে না, যেটা একটা সমস্যা। বাট 4K থাকলে আসলে ভালো, 4K থাকলে আসলে ভালো হতো, বাট 180p যেটা ওইটা আসলে ভালো, খারাপ না, মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। যদি একটা ওআইএস থাকতো তাহলে আসলে আরো ভালো হতো। তো ছবি কোয়ালিটি মোটামুটি ভালো আর ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তো ওভারঅল বাজেট হিসেবে ফোনটা আসলে ভালো, খারাপ না। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।